আজ আমি আপনাদের মৌরলা মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি দেখাবো। তার জন্য লাগবে আমার কুমড়ো, পুঁই শাক, ঝিঙে, আলু, বেগুন আজকে আমার নেই। আমি ঝিঙে, আলু, পুঁই শাক আর কুমড়ো দিয়েই করবো মৌরলা মাছের পুঁই শাকের তরকারি, কুমড়ো পুঁই শাকের তরকারি। তার জন্য আগে আমি সবজিগুলো কেটে নিলাম। সবজিগুলো কেটে নিয়ে উনুন ধরিয়ে আগে মৌরলা মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখলাম। দু রকম মাছ ছিল বলে মাছের তেলটা অনেকটা কমে গেছে মাছগুলো ভাজার পরে। মাছ তুলে রেখে দিয়ে ওই তেলে আরও একটু তেল দিলাম। তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে ওতে ফোড়নে দিয়ে দেব। ফোড়নের জন্য লাগবে আপনার শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। ওই শুকনো ফোড়নগুলো দিয়ে একটু ভাজা হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইগুলো ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই যে কেটে রাখা সবজিগুলো আছে, পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, আলু, ঝিঙে, ওইগুলো আমি ওই তেলের ফোড়নের উপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে চাপা দিয়ে তাহলে আনাজের সবুজ গন্ধটা চলে যাবে। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিতে হবে। এই মশলাটা হলো হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর লবণ। দেওয়ার পরে একটু নাড়াচাড়া চাপা দিয়ে একটু জল অ্যাড করব ওই মশলাগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করার পরে একটু জল বেরিয়ে যাবে আর তরকারিটা অনেকটা মজে যাবে। এরপরে আমি ভাজা মৌরলা মাছগুলো একটু দিয়ে দেব। তরকারিটা এখনও একটু বাকি আছে, জল বেরিয়ে গেছে, সেই জলটাতে ওই মৌরলা মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, শক্তটা থাকবে না। ব্যাস, আমার কুমড়ো পুঁই শাক আর মৌরলা মাছের তরকারি রেডি। ভালো করে নেড়ে একটু মাখো করে নেব। যারা মিষ্টি খেতে চান অল্প একটু মিষ্টি দেবেন। আমি মিষ্টি দিই না, কারণ আমাদের বাড়িতে কেউ মিষ্টি খেতে চায় না। হালকা মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়। নেড়ে একটু মাখো মতো করে নিয়ে ভাজা করে তেল বেরিয়ে আসবে, তখন জানবেন তরকারিটা হয়ে গেছে। মৌরলা মাছের তরকারি আপনারা সবাই করে খাবেন, খুব ভালো লাগবে। এই আমার তরকারি হয়ে গেছে, আমি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।